একটা জলের বোতল 10 টাকা কিনে খেয়ে পারবো আমরা গরিব মানুষ, ভাই কাছের কাজ করে চান করছে, কখন ভেসে যাবে বানে কোনো ঠিক নাই বাচ্চারা। এই সামনে যদি আমাদের গঙ্গা না থাকতো তাহলে আমাদের বাঁচার কোনো উম্মিদ ছিল না। মমতা দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এত বুলডোজারের তলায় দিয়ে মেরে দিন, আর না তো আমাদের ডাইরেক্ট শ্যুট করে দিয়ে মেরে দিলে সবাই ঠান্ডা হয়ে যেত। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একেবারে ঠিক কাশীপুরের জ্যোতিনগর কলোনি বস্তির মধ্যে। শোনা যাচ্ছে এইখানে এই অঞ্চলে গত 29শে জুলাই প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ইলেকট্রিসিটি, তারপরে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়। এখন এই অঞ্চলে মানুষরা কিভাবে বসবাস করছে, কিভাবে তাদের জীবনযাপন করছে, গত 1 মাস হতে চললো, এখনও পর্যন্ত তারা কোনো জলের সরবরাহ পাচ্ছে না। আমরা তাদের সাথেই কথা বলে জেনে নেব তারা কিভাবে এখন আছেন, কিভাবে তাদের দিনযাপন চলছে। এখন আছে আমাদের জলটা নিয়ে সমস্যা, যেখানেই যাচ্ছি জলের জন্য কথা শুনতে হচ্ছে। তা আমরা এই গরিব মানুষ, একজন ইনকাম করে 8 জন খায়, আমাদের বাচ্চারা সব কলেজে পড়ে, কোনো বাচ্চা স্কুলে পড়ছে। এবার আমাদের কলেজের খরচা আলাদা, স্কুলের খরচা আলাদা, এবার আমাদের এই জল কিনে খাওয়ার এর খরচা আলাদা, বাজার খরচা আলাদা। তাহলে আমাদের এইভাবে না সাজা দিয়ে আমাদের ডাইরেক্ট এত বুলডোজারের তলায় দিয়ে মেরে দিন, আর না তো আমাদের ডাইরেক্ট শ্যুট করে দিয়ে মেরে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু অনেক মহিলারা তো সমস্যা, কাজ করবে না, জল কিনে খাবে, পার্টির থেকে তো 3-4 দিন পর দিচ্ছে, এইটাই সমস্যা। জলের কোনো ব্যবস্থা নাই। এই কদিন মানে এখন কিভাবে চালাচ্ছেন জল? কীভাবে চালাচ্ছি, এই যে ওই মন্দির থেকে নিয়ে আসছি, ভ্যানে করে রিক্সা করে নিয়ে আসছে মা বোনরা। আচ্ছা, আর কি বলে স্নান খাওয়া দাওয়া কোথায়? স্নান করছি ওই গঙ্গার জল থেকে, দেখুন না চুলকনি ভরে গেছে হাতে। এই গঙ্গার জলে? গঙ্গার জলে, হ্যাঁ গঙ্গার জলেই তো চান করতে হবে, গা হাত পা সব চুলকনি ভরে গেছে। ছোট বাচ্চারা কোথায় চান? সব গঙ্গার জলেই চান করছে, গঙ্গার জলেই চান করছে, আর কোথায় যাবে? এই যে জলগুলো আমরা 700 টাকা দিয়ে ডাব্বা গাড়িতে করে জল দিয়ে যাচ্ছে, ওই জলটা খাওয়ার মতন নয়, জলেও ময়লা আছে। 700 টাকায় কোনটা কর্পোরেশন? হ্যাঁ কর্পোরেশনের। কর্পোরেশন রোজ আসছে? রোজ আসে না, বুকিং করতে হয়, 4 দিন 5 দিন পরে একবার আসে গাড়ি। আবার কবে পাবেন আপনারা? কি জানি তা জানতে পারি না। তার কোনো ঠিক নেই। এবার ওনারা যদি 3 দিন পরে দেয়, 4 দিন পরে দেয়, 5 দিন পরে দেয়, যেরকম দেবে সেরকমই তো আমরা পাবো না। এটা দিয়ে আপনারা কতক্ষণ চলবে এই জলটা? এই জলটা রান্না বান্না করলেই তো আমাদের একদিনও যাবে না, আর স্নান তো গাঙ্গে করি, কাপড় চোপড় গঙ্গাই করি। আবার তারপরে ওখানে 1 কিলোমিটার দূরে যেতে হবে? হ্যাঁ, আর সেই বিবাজার নেই, ওই মন্দির নাই, এই কাজগুলো এরকমই যেতে হবে। আমাদের 1 মাস দিয়ে জলের অসুবিধে চলছে। এখন আমরা রান্না বান্না করতে পারছি না, ডিউটিতেও যেতে পারছি না। তারপর মুক্ত শুনি জলটা বন্ধ করে দিয়েছে, জলটা সকালবেলায় জলটা বন্ধ করেছে, রাত্রির বিকেলবেলায় আমাদের পোস্টারের লাইনটাও বন্ধ করে দিয়েছিল। তা আমরা খুব অসুবিধার মধ্যে আছি। এই যে আমাদের মা বোনগুলো আছে যারা চলতে পারছে না, তারা কি করে গঙ্গায় নামবে? আমরা না বয়স্ক হইনি, আমরা গঙ্গায় নামিয়ে চান করছি, আমাদের কোনো অসুবিধা নেই। এই যে বাল বাচ্চাগুলো যে গঙ্গায় নামিয়ে চান করবে, যদি কোনো একটা বাচ্চা, এই যে হইতই জল, এখন বান্ডা হইতই জল আছে, যদি কোনো বাচ্চা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তো এই তার মার কোলটা খালি হবে, ক্ষতিটা কে বুঝবে? থেকে জল নিয়ে আসতে হয়, সে সমস্ত কলে গেলে অনেক ঝামেলা হচ্ছে, মানে তাদের কোলাচ্ছে না, তা আমাদের কী ঝামেলা দেবে তারা? এভাবে অনেক কষ্টে আমরা আছি, কিন্তু এ সরকার কি করবে? আমাদের উচ্ছেদ করতে চায় কেন? কি দোষ আমরা করেছি এটা সরকারই জানে। বা আমাদের এখন এমন একটা পরিস্থিতি, রাস্তায় সুসাইড করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের তো দেশে বাড়িও জায়গা জমি নেই যে সেখানে যেই থাকবো। মানে একমাত্র এখান থেকে আমাদের বের করে দিলে কী হবে? আমাদের রাস্তায় বাচ্চা কাচ্চা নিয়ে সুসাইড করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই। গঙ্গাতে, গঙ্গার ঘাটে ছোট ছোট বাচ্চারা ওখানে সব দেখো না, সব চুলকানি হয়ে কি অবস্থা, বাচ্চাদের গা ভরে যাচ্ছে চুলকানিতে গঙ্গার জলে। হ্যাঁ, আর খাবার জল কি ওই কলের জল খেতে? কলের জল ওই দূর থেকে আনতে হচ্ছে। বেশি বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয়েছে এখন ওই জল খেয়ে? না, জল খেয়ে অসুবিধা হয়নি, কিন্তু
ওই গঙ্গার পানিতে গোসলটা করে ক্ষতি হচ্ছে। গঙ্গার জলে ক্ষতি হচ্ছে। আচ্ছা, এমনি আপনার প্রশাসনের কাছ থেকে কি চাইছেন? আমরা কি চাবো, আমরা বলি যে আমাদের পানিটা দিয়ে দাও, পানিটা বন্ধ। লাইট বি বন্ধ করে দিয়েছিল, তো লাইটটা তো দিয়েছে, পানিটা দেয়নি। একমাত্র সিপিএমের দাদারা এসেছিল, এসে ওনারা কোটে মোটে নিয়ে গেছে, সাথে করে এইসব নিয়ে গেছে। তো 29শে জুলাই এইখানে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী রাস্তার জলের লাইন এবং এখানকার বস্তির জলের লাইন কেটে দেয় এবং রাস্তার যে লাইট, ওভারহেডের যে লাইট, সেই লাইটও অফ করে দেয়। জানি না কোনো দুষ্কৃতী চক্রান্ত কিনা, কিন্তু এখান থেকে দীর্ঘ আমরা 31শে জুলাই আমরা বড়ো 1 কর্পোরেশনের সেখানে আমরা ডেপুটেশন দিই। সেই ডেপুটেশনের মধ্য দিয়ে তারা জানায় যে তারা শীঘ্রই একটা সুব্যবস্থা নিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পরবর্তীকালে একটা লোয়ার কোর্টে কেস করি এবং ওখান থেকে স্টে অর্ডারও বের করি 20 আগস্ট। সেখান থেকেও কোনো রকম সুব্যবস্থা আমরা পাইনি। এখনও পর্যন্ত জলের এই অবস্থা চলছে। আমরা একটুখানি প্রশাসনের কাছে বলবো যে অনুরোধ করব যে যত শীঘ্র সম্ভব এই মানুষগুলোর জন্য একটু সুব্যবস্থা, মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এখানকার সাধারণ মানুষদের সাথে কথা বললাম, তারা কিভাবে তাদের দিন যাপন করছে। তাদের সাথে কথা বলে আমরা জানলাম যে হয় তাদেরকে 1 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে, এই যে কারণে তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অসংখ্য মানুষ এখানে বিভিন্ন কিছু ছোট ছোট কাজের সাথে যুক্ত, সেই কাজে তারা যেতে পারছে না, কারণ তাদেরকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে। আমরা সাথে এটাও জানতে পারছি যে মানুষদেরকে গঙ্গায় গিয়ে চান করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চা তারা গিয়ে গঙ্গায় চান করছে। গঙ্গার জলের অবস্থা এতটাই খারাপ যে গঙ্গার জলে চান করার জন্য তাদের ওপর একটা স্কিন ডিজিজ হচ্ছে, যেটা তাদের ক্ষতি করছে। এখানে মানুষদের একটাই বক্তব্য, যত দ্রুত সম্ভব তাদের এলাকায় তাদের ঘরে আবার যাতে জল ফিরে আসুক। বিস্তারিত আপডেট, অন্যান্য রাজনৈতিক খবর পেতে আমাদের যুবশক্তি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় সায়নীর সাথে আমি দৈপায়ন, যুবশক্তি বাংলা, কলকাতা।